নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব নদীর খয়রা মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হলে তারপরে আমি মাছ দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছগুলো দুবারে ভেজে, মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টে দিচ্ছি। মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে, মাছ ভাজা কমপ্লিট। আমি এবার নামিয়ে নিচ্ছি, কারণ এই মাছ বেশি কড়া করে ভাজা যাবে না, যেহেতু এগুলি ইলিশ মাছের মতোই, সেন্টটাও পুরো ইলিশ মাছের মতো, খেতেও লাগে সেরকমই, তার জন্য বেশি কড়া করে ভাজা যাবে না। পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। পরে এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন। আজকে আমি যেভাবে রান্না করছি পুরো একদম নতুনভাবে। অনেকে অনেক রকমই খায় এই মাছগুলোকে। দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমার এই আলুটা চন্দ্রমুখী আলু, এটা খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেটাও শক্ত সবজি, এই জন্য পেঁপের সঙ্গে আমি আলুটা একটু বড় করে দিয়েছি। আর আলুটা চন্দ্রমুখী, তাড়াতাড়ি গলে যায়, যারা চন্দ্রমুখী আলু খেয়ে থাকেন তারা জানে, এর জন্য আলুটা এত বড় করেছি। আপনারা মনে করবেন পেঁপের থেকে আলুটা বড় হয়ে গেছে, ঠিকই আছে। আজ আমি এই রান্নাটাতে যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটাই আমার এই মাছের ঝোলের টেস্টটা পুরো বাড়িয়ে দেবে। তাহলে আলু আর পেঁপে আমি একটু নুন দিয়ে, একদম পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারেই, যে এটাতে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সামান্য হলুদ দিচ্ছি, দিয়ে আমি একটু লাল লাল করে কষে নিচ্ছি। আলু আর পেঁপে কষে নিয়েছি এরকম করে। এবার আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলা। এর মধ্যে আছে 1 চা চামচ জিরে, 1 চা চামচ রাঁধুনি, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আমি সব একসঙ্গে বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি কষবো। এই যে রাঁধুনি বাটাটা দিয়েছি, এতেই এই ঝোলের টেস্ট আর সেন্ট দুটোই একদম চেঞ্জ করে দেবে। দারুণ লাগে, দারুণ। এই সেন্টটা হয় খুব সুন্দর। আমি এভাবে এই মশলাটা দিয়ে কিন্তু এভাবে আমি কষে নিচ্ছি। তবে এই মশলাটা দিয়ে আমি খুব বেশি কষবো না, খুব বেশি কষলে আমার রাঁধুনির গন্ধটা চলে যাবে। এইভাবে অল্প করে কষে আমাকে ঝোল দিয়ে দিতে হবে, কারণ এটা বেশি কষলে গন্ধটা চলে যাবে। আর ঝোলের সঙ্গে যত ফুটবে এই রাঁধুনির সেন্টটা ততই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আমি এই রান্নাটা আলু আর পেঁপে দিয়ে করছি, আপনারা চাইলে এই রান্নাটা শুধু পেঁপে দিয়েও করতে পারেন।
তবে পেঁপে দিয়ে যদি করে থাকেন তখন কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন না। তাহলে আমি কষে নিচ্ছি। মশলা কষা আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেখুন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলটা ফুটে উঠতে উঠতে আমি আপনাদের দিচ্ছি ছোট্ট একটা টিপস। ধরুন আমরা রান্না করছি, রান্না করতে করতে গ্যাসের অবস্থা কিন্তু মানে ওভেনের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তেল ছিটে, ঝোল পড়ে, মশলা কষালে তার তেল ছিটে, তারপরে রান্নার শেষে সবথেকে বড় কষ্টকর কাজ হচ্ছে ওভেন পরিষ্কার করা। তা আপনারা এটাই করবেন, যখন ওভেনে ধরুন তেলের উপর কিছু দিয়েছেন, এরকম আলু দিয়েছেন কষতে কি মাছ দিয়েছেন, তখন চারদিকে তেল ছিটে গিয়েছে, হাতের কাছে একটা পরিষ্কার কাপড় রাখবেন, সেটা কি করবেন সঙ্গে সঙ্গে মুছে নেবেন। ঝোল ছিটে গিয়েছে, ফোড়ন দিয়েছেন অনেক, ঝোল ছিটে গিয়েছে, শুকিয়ে গেলে ওটা তুলতে অনেক কষ্ট হয়, তখনই কী করবেন ভিজে থাকা অবস্থায় ওটাকে মুছে নেবেন। তাহলে দেখবেন ওভেন মোছার কষ্টটা অনেকটাই কমে যায়, কাজটাও অনেকটা এগিয়ে যায়। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ঢাকা দিই। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি রান্না করব 3 থেকে 4 মিনিট, আঁচ মাঝারি করে দিয়ে। পেঁপেটা সিদ্ধ হতেও টাইম লাগবে, আলুও বড় বড় করে দিয়েছি, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। 3-4 মিনিট পর আমি তুলে দেখব, যে ঢাকা খুলে দেখব যে পেঁপে আলু সিদ্ধ হয়েছে কিনা। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি আলু আর পেঁপে আমার সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেল। দেখুন এই রান্নাটা করতে তেলের পরিমাণও কিন্তু খুব কম লাগে, 2 টেবিল চামচ তেল হলেই রান্না হয়ে যায়। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি কালো জিরে, 1 চামচের 1/2 চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোল ঢেলে। এবার 1 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব ফোড়ন দিয়ে। আমি ফোড়নে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট। এভাবে একবার হলো করে খেয়ে দেখবেন। এই যে রাঁধুনি বাটাটা দিয়েছি তার যে একটা সেন্ট, এই সেন্টটাই হয় পুরো আলাদা, আর খেতেও হয় খুবই ভালো, একদম প্লেন জিরে আর রাঁধুনি বাটা দিয়ে পাতলা এই খয়রা মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়। তাহলে একবার হলো ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। এরকম হালকা পাতলা রান্না যদি দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি এরকম রান্না নিয়ে আসব।
তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও।